পড়েন না কেন, সব ইবাদতের পেছনে সন্তুষ্টি হবে একজনের, জবান খুলে কোন তিনি কে? আল্লাহ। এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমার আলোচনা শুনতে হবে। মনে বুঝতে পেরেছেন? আপনারা জানেন এই পৃথিবীতে যদি কেউ আল্লাহর খুব কাছের হতে চায় তাহলে মনে রাখবেন তাকে পরীক্ষা দিতে হবে। কি দিতে হবে? পরীক্ষা দিতে হবে। আল্লাহ পাক যাকে বেশি পছন্দ করেন তাকে বেশি পরীক্ষা দেয়। ওই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দেয়। জোরে করেন না সুবহানাল্লাহ। তো এই জন্য সেই পরীক্ষার ভিতর থেকে একজন পয়গাম্বর যার উপাধি হলো খলিলুল্লাহ, যার উপাধি কি? খলিলুল্লাহ। আর আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। খলিলুল্লাহ আর হাবিবুল্লাহ এক জিনিস না। হাবিবুল্লাহ হয়েছেন তিনি কোনো পরীক্ষা দিতে হন নাই। আল্লাহ রাজি খুশি আর মহব্বতে আমার নবীকে হাবিব বানিয়েছেন। যখন আল্লাহ পাক নবীকে হাবিব বানিয়েছেন তখন পৃথিবীর কোনো কিছুই ছিল। নবী দুনিয়াতে আসার আগে নবী ছিলেন, রুহানি জগতে নবী ছিলেন, মা আমেনার মাস থেকে দুনিয়াতে এসেছেন তখনও নবী হয়ে এসেছেন, আসমানি কিতাব পেয়েছেন, নবুয়ত প্রকাশ হয়েছে তখনও তিনি নবী, এখনো তিনি নবী। এক সেকেন্ডের জন্য সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত আমার নবীকে এক সেকেন্ডের জন্য অস্বীকার করার কোনো সুযোগ নাই। ভাইরা আমার, আসুন একটু সামনে যাই। নবীদের মধ্যে একজন নবীকে আল্লাহ পাক 10টা পরীক্ষা করেছেন। জোরে বলেন কয়টা? 10টা পরীক্ষা করেছেন। ওই নবী ওই পয়গম্বর 10টা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীকে কি করেছেন? খলিল বলেছেন। খলিল, সেই নবী হলো ইব্রাহিমু খলিলুল্লাহ। এনাকে সব পরীক্ষা করেছেন, শেষ পর্যন্ত ওনার করে সন্তানও ছিল না। তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে, আমি কোরআনের আয়াতটুকু কুট করে নিয়ে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি বললেন, ইব্রাহিম সাল্লাম বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে একটি সৎ ছেলে সন্তান দান করুন। জোরে করেন না সুবহানাল্লাহ। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। তাইলে বলেন সন্তান প্রয়োজন হলে চাইবো কার কাছে? আরো যারা চাইবো কার কাছে? অন্য কারোর কাছে চাওয়া যাবে? একমাত্র একজনের কাছে চাইবো, তিনি কে? সন্তান দেওয়ার মালিক কে? আমরা ওলি আল্লাহর কাছে সন্তান চাই না, আমরা কখনো কখনো আল্লাহর ওলিদের উসিলা ধরে মূলত আল্লাহর কাছেই চাই। কথা কোন ঠিক কিনা? আমরা করি মাজার জিয়ারত, আর কিছু কিছু মৌলবি আছে আমাদের ঘাড়ের উপর আইনা ফালাইয়া কয় আমরা বলে মাজার পূজা করি। আমরা বলি আল্লাহর শান গাই, নবীর শান গাই, আল্লাহর শান গাই, ওরা আমাদের ঘাড়ের উপরে ফালাই দিয়া কয় আমরা বলে গান গাই। এগুলা যুগে যুগেই ছিল। আমরা ফরজ নামাজের পরে এমনিতে আল্লাহর কাছে দোয়া করি, রসুল করছেন করি, এটার ফরজ মনে করি না, ওয়াজিব মনে করি না, নামাজের অংশ মনে করি না। ওরা উল্টায় আইন না কয় আমরা এটাকে নামাজের অংশ মনে করি। যারা অংশ মনে করে এটা বেদাত। আমরা কি অংশ মনে করি? এরপর আসেন আল্লাহর কাছে যখন দোয়া করলেন, আল্লাহ পাক কি করলেন দেখেন, فَبَشَّرْنَاهُ بِغُلَامٍ حَلِيمٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম নবী যখন আমার কাছে সহনশীল সন্তান কামনা করেছেন, আমি তাকে সহনশীল পুত্র সন্তানের শুভ সংবাদ দিলাম। সন্তান নাই, দীর্ঘদিন পরে যখন একটা সন্তান হয় তখন আনন্দ লাগে কি লাগে না? এটা কি অনেক আনন্দের, অনেক শখের না? আরে 12 বছর পর্যন্ত একজনে করে হয় না। হঠাৎ করে যখন ডাক্তার বলে আলটা করার পরে আপনার ছেলে হবে, তখন গায়ের মধ্যে কি না আনন্দটা লাগে। যদি আল্লাহ দেয় 12 বছর পরও হতাশ হওয়া যাবে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আমার যুবক ভাইরা আমার, এখানে আল্লামা শাহ মোহাম্মদ মাহবুবুল্লাহ আল কাদরি হুজুর আমার পাশে বসা আছেন। আমার কথাগুলো তিনি খুব জাররা জাররা পরিমাণ বিশ্লেষণের চোখে আমার দিকে তাকিয়ে আমাকে দোয়া দিচ্ছেন। শুধু একটা কথাই বলবো, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। বাস, রব্বি হাবলি মিনাস
চাইছে আল্লাহর কাছে সন্তান, আল্লাহ কয় যা দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে না যাও যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সহনশীল পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে হাজরা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, হাজরা আলাইহিস সালামের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন ফুটফুটে একটা সন্তান দান করে দিয়েছেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমি ডানে বামে যাব না, আমি ডাইরেক্ট আলোচনায় ঢুকে গেলাম। যারা একটু জ্ঞানী মানুষ খেয়াল করবেন, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। পরীক্ষার উপরে পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসি তাকে আমি ধন সম্পত্তি লোকসান দিয়া পরীক্ষা করব, তাকে আমি রোগ বিমার দিয়া পরীক্ষা করব, তাকে আমি ভয় দিয়া পরীক্ষা করব। যদি সব পরীক্ষায় সে ধৈর্য ধারণ করে থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ দিলাম। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এই ধৈর্য আমরা চাই কি চাই না? গত কয়েকদিন আগে তো ওয়াজে উঠছি, গাড়িটা থইয়া ওয়াজের ভিতরে ফোন দিয়া কে হুজুর গাড়ি ভাঙ্গা সমান করে ফেলাইছে, সামনের গ্লাস ভাঙ্গা সব শেষ করে ফেলাইছে। আমি প্রতিশোধ নেই নাই, ধৈর্য ধারণ করেছি। আপনারা জবান খুলে গন, সৎ পথে চললে শত বাধা আসবে, কথা গন ঠিক কিনা? এই জন্য হকের পথ থেকে দূরে যাওয়া যাবে না, ধৈর্য হারা হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার আগে, নামাজ পড়ার আগে ধৈর্যের কথা বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সাউন্ডটা তুইলা দাও, কমায় না। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে হ্যাঁ ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, ইস্তাঈনু সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি ধৈর্যের মাধ্যমে। এরপর আমার আল্লাহ বলছে ওয়াস-সালাহ নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গে আমার আল্লাহ রয়েছেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যত পরীক্ষা করেছেন, ইব্রাহিম নবী সব পরীক্ষায় ধৈর্য ধারণ করেছেন। এমনিতেই সন্তান হয় না। যাই হাজারার ঘরে সন্তানটা হলো, হাজারা অনেক খুশি, কিন্তু এর মাঝে আল্লাহর পক্ষ থেকে নোটিশ এসে গেল, ইব্রাহিম তোমার সন্তান আর তোমার স্ত্রীকে নিয়ে এমন একটা জায়গায় যাইবা যে এই জায়গার মধ্যে গাছ নাই, পালা নাই, মানুষ নাই, কোনো কিছু নাই, জনমানবহীন শূন্য মরুভূমির বালুকাময় প্রান্তরে তোমার সন্তানকে নিয়ে চলো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম হাজারাকে সাথে করে নিয়ে এমন একটা জায়গায় গেছে, মস্কের মধ্যে কিছু পানি আর শুকনা কিছু খাবার নিয়া এমন একটা জায়গায় গিয়েছে যেই জায়গার মধ্যে কোনো মানুষ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কথা মোতাবেক স্ত্রী সন্তানকে নিয়ে ওই জায়গার মধ্যে চলে গেছে। যাওয়ার পরে ইব্রাহিম নবীর দিকে তাকাইয়া হযরতে হাজরা আলাইহিস সালাম তাকায়া তাকায়া মনে মনে ভাবতেছেন কি ব্যাপার, এমনিতেই সন্তান হয় না, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আবার সন্তানটা আদরের সন্তান,
আমার মরুভূমির বালুকাময় প্রান্তরে সন্তান নিয়ে এসেছে, ডানে মানুষ নাই বামে মানুষ নাই, খাইমু কি? এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ বলে, হ্যাঁ ইব্রাহিম, তোমার সন্তানকে নিয়ে তুমি এই জনমানবহীন মরুভূমির বালুর মধ্যে আসছো গো। আমি আল্লাহ তোমাকে অর্ডার দিলাম, এই জায়গার ভিতরে তোমার সন্তান আর হাজরাকে রাইখা তুমি এখান থেকে চলে যাও। তাইলে পরীক্ষা হলো দুইটা, সন্তান ছিল না, সন্তান যাই আল্লাহ দিল। সন্তান নিয়ে মরুভূমির বালুর মধ্যে আসলো। আবার আল্লাহ বলে, ইব্রাহিম, এদেরকে তুমি এখানে রেখে চলে যাও। যেই মাত্র ইব্রাহিম আলাইহিস সালাম হাজরাকে ডাক দিয়া বলে, হাজরা, তুমি তোমার সন্তান নিয়ে এই জায়গার ভিতরে থাকো। আল্লাহু আকবার কোন না কেন? আপনি কি মনে করেন গাড়ি নাই, বাড়ি নাই, গাছ নাই, পালা নাই, পানি নাই, খাওয়ার নাই, একটা মহিলা, একটা মাত্র সন্তান, এও দীর্ঘদিনের প্রতীক্ষার সন্তান বালুর মধ্যে রেখে চলে গেলে তারা যাবে কোথায়? এবার হাজরা স্বামীর দিকে তাকায়া, চোখটাকে অপলক দৃষ্টিতে তাকায়া ডাক দিয়া বলে, স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি যে আমাকে এখানে এনেছেন, আমিও এসেছি আপনার সাথে, কিন্তু আপনি যে চলে যাইতেছেন, আপনি কি আপনার ইচ্ছায় আমাদেরকে রেখে যাচ্ছেন নাকি আল্লাহর ইচ্ছায়? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, হাজেরা, সন্তান যিনি দিয়েছে তিনি ঘরের বাহিরি করেছে। এই মরুভূমির মাঝে তোমাকে এবং আমার সন্তানকে রেখে যাওয়ার সিদ্ধান্ত আমার না, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার। আরে হাত দিলে কোন আল্লাহু আকবার কোন না কেন? মহব্বতে বলেন আল্লাহু আকবার। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে রাখলেন, ডাক দিয়া বলে, হাজেরা, এই সন্তানকে তোমাকে এখানে রাখার জন্য আমার আল্লাহ আমাকে অর্ডার করেছে। এবার হাজেরার রিঅ্যাকশনটা কেমন দেখেন। আমার দেশের মা বোন রইলে বললে আমাকে রেখে যাচ্ছে, আমি থাকবো কই? আর হাজেরা উত্তর দিয়েছে, স্বামী, আল্লাহ যদি বইলা থাকে আমাদেরকে এখানে রেখে যাবেন, আমি হাজেরা না করব না, আপনি চলে যান। কারণ আমার আল্লাহ যদি অর্ডার দিয়ে থাকে, নিঃসন্দেহে আমার আল্লাহ আমাকে এবং আমার সন্তানকে না খাওয়ায়া মারবে না। আর জোরে কোন আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, এখন বলবেন হুজুর ডাইরেক্ট আলোচনায় ঢুকলে কেন? ডাইরেক্ট আলোচনা ঢুকছি, আল্লাহ যতটুকু আকাশটারে সুযোগ দিয়েছে কাজে লাগাইতেছি। এরপরে হাজেরা প্রয়োজনীয় পানি টানি যা আছে সব পান করা শেষ হইয়া গেছে। এমন একটা রুদ্র শুকনা খাবার গুলো শেষ হইয়া গেছে। বন্ধুরে আমার, যেই মাত্র শেষ হইয়া গেছে, ওই মুহূর্তে হাজেরার স্তনের দুধ শুকাইয়া গেছে। সন্তানটা মুখের ভিতরে আর দুধ পাইতেছে না, গলাটা শুকাইয়া গেছে। মদিনা মক্কায় যারা গেছে, আমি গেছি, আমি দেখে আসছি। এ যুবক, হযরতে হাজেরা বলেন সব পানিগুলো শেষ হইয়া গেছে। বন্ধুরারে আমার, আপনারা বড় মানুষ, ইতিহাস জানেন, এই ছোট্ট প্রজন্ম ইতিহাস জানে না, এদেরকে জানাইতে হবে কেমনে আমরা গরু কুরবানি পাইলাম। কথা কন্যা ঠিক কিনা? এই জন্য আমার যুবক